যুগ পুরুষোত্তম শ্রী ঠাকুর, পরমারাধ্য জগজ্জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপদ শ্রী শ্রী আচার্যদেব, পরম পূজ্যপদ শ্রী শ্রী অবিন্দাদা, ঠাকুর বাড়ির প্রতি প্রত্যেকের রাঙা রাতুল চরণে আমার শত সহস্র কোটি প্রণাম। এই উৎসবে উপস্থিত শ্রদ্ধেয় ঋত্বিক মণ্ডলী, আমার গুরু ভাই বোনদের রাশিক্ত জয়গুরু। আমার আলোচনা শুরুর আগেই আমি সবাইকে একটু জিজ্ঞেস করতে চাই, আপনারা সবাই কেমন আছেন? আর একটু বড় হলে ভালো হয়। আমরা যে ভালো আছি তার কারণ হচ্ছে ঠাকুর নির্দেশিত সদাচারে আমরা ব্রতী হয়েছি। আজকে চোখের স্বাস্থ্য বজায় রাখতে, সুস্থ রাখতে কিভাবে আমরা ঠাকুর নির্দেশিত সদাচার পালন করতে পারি তার বিষয়ে কিছু সংক্ষিপ্ত আমি আলোচনা করছি। একদা শ্রদ্ধেয় শচীনদা ঠাকুরকে প্রশ্ন করছিলেন চোখের স্বাস্থ্য কিভাবে ভালো থাকে। প্রতি উত্তরে শ্রী ঠাকুর বলছেন, প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠে নাম ধ্যান করা লাগে। নাম ধ্যান করে দূর দিগন্তের দিকে তাকাতে হয়। এর বৈজ্ঞানিক ব্যাখ্যাটা কি? নাম ধ্যান যখন করি আমাদের শরীরের স্নায়ুতন্ত্র থাকে, তার যে অ্যাক্টিভিটি অর্গানাইজড হয়, তার ফলে আমাদের শরীরের প্রতি অঙ্গ প্রত্যঙ্গ, প্রতিটি অংশ সুসামঞ্জস্যভাবে পরবর্তী কার্যকলাপ করতে পারে। চোখের দিক থেকে কি উপকার হয়? আমাদের কনভার্জেন্স মাসেল বলে একটা মাসেল আছে, সেটার অ্যাক্টিভিটি বাড়ে। আর যখন আমরা দূর দিগন্তে তাকাই তখন এই মাসেল রিল্যাক্স হয়। এই অ্যাক্টিভিটি এবং রিল্যাক্সেশনের মাধ্যমে চোখের দৃষ্টিশক্তি বাড়ে। আর এই সকালবেলা ঘুম থেকে ওঠার অনেক উপকারিতা আছে। আমাদের ব্রেইনে বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে পিনিয়াল গ্ল্যান্ড এবং অ্যামিগডালা নামে দুটো অংশ আছে। ঘুম থেকে আমরা তাড়াতাড়ি উঠলে সেইগুলোর উপর আমাদের নিয়ন্ত্রণ বাড়ে। এই বিষয়ে বিস্তারিত আমার পরবর্তী বক্তা বলবেন। ঠাকুর আরও বলেছেন যে চোখের স্বাস্থ্য ভালো রাখতে গেলে আমরা কাঠবাদাম মানে অ্যালমন্ড, কাঠবাদাম আর কালো তিল মিশিয়ে যদি কাঁচা লঙ্কা দিয়ে খাই তাতে অনেক উপকার। কেন? তার সায়েন্টিফিক ব্যাখ্যা কি? তাতে লিউটিন, জিয়াজেনথিন, এগুলো কঠিন নাম, দরকার নেই জানার, কিন্তু এই উপাদানগুলো চোখের জন্য উপকারী। লিউটিন, জিয়াজেনথিন, ভিটামিন ই, ভিটামিন সি, এগুলো বর্তমান থাকে, যেগুলো চোখের রেটিনার জন্য উপকারী। ঠাকুর আরও বলছেন যে প্রতিদিন আমরা যদি সারাদিনে 4-5 মিনিট দুহাত দিয়ে চোখটা বন্ধ রাখতে পারি তাতে চোখের উপকার হয়। সেটা কীরকম? আমাদের চোখে ফটো রিসিপ্টর সেলস কিছু থাকে যেগুলো অবিরত কাজ করে চলেছে। আমরা যদি চোখ বন্ধ রাখি তাহলে ফটো রিসিপ্টর সেলসগুলোর একটু রেস্ট পায়, তাহলে প্রপার সিগন্যালিং হয়। আরও বলেছেন প্রতিদিন আমরা 4-5 বার চোখ মৃদু বন্ধ করে চোখ ধোয়া উচিত। তাতে কি হয়? তাতে চোখের নোংরা বেরিয়ে যায় এবং চোখে যে শুষ্কতা সেটা অনেকাংশে কমে। আমরা যারা চক্ষু বিশেষজ্ঞ তারা প্রতিদিন বিভিন্ন ধরনের পেশেন্ট দেখে থাকি। এই শিশু থেকে মধ্যবয়স্ক, তাদের এখনকার দিনে প্রচুর ড্রাই আই। কেন? কারণ সবার স্ক্রিন টাইম অনেক বেড়ে গিয়েছে, ছোট থেকে মধ্যবয়স্ক, বড়। কি করতে হবে তাহলে? ভালো করে চোখের পাতা বন্ধ করতে হবে, মাঝে মধ্যে দূরে তাকাতে হবে। ঠাকুর অলরেডি বলেছেন আমাদের নাম ধ্যানের পরে দিগন্তের দিকে তাকানো, তাতে চোখের রেস্ট হয়। যারা বয়স্ক আছেন 60 ঊর্ধ্বে, তাদের মধ্যে যেই সব রোগ আমরা দেখতে পাই তার মধ্যে অন্যতম হচ্ছে ক্যাটারেক্ট বা ছানি, আমাদের বাংলাতে বলি ছানি। তাতে কি হয়? চোখের যে স্বচ্ছ লেন্স সেটা অস্বচ্ছ হয়ে যায়, দেখতে অসুবিধা হয়। গ্লোকোমা একটা চোখের নার্ভের ডিজিজ, তাতে চোখের চারপাশে অন্ধকার হয়ে আসে। যদি সঠিক সময়ে ট্রিটমেন্ট না হয় অন্ধকারটা সামনে চলে আসে, অন্ধত্ব হতে পারে। এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন, এটাও একটা রোগ যেটা বয়সকালে হয়। তারপর আমরা দেখি ডায়াবেটিক, এখন আমাদের মহামারীর মতো চারিদিকে ছড়িয়ে পড়েছে ডায়াবেটিসের জন্য চোখে ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয়। হাইপার টেনশনের জন্য চোখে স্ট্রোক হয়। যারা থাইরয়েডের ডিসঅর্ডার আছে, থাইরয়েড ডিজিজ, তাদের এক্সোপথ্যালমাস বা চোখ বড় হয়ে যাওয়া, এরকম একটা রোগ হয়।
এরকম অনেক রোগ আছে। আমরা দেখি ইয়াংদের মধ্যে আসি ইয়াং ছেলে দিব্যি সুস্থ, কিন্তু চোখে কম দেখতে পাচ্ছে। পরীক্ষা করে দেখতে গেলে দেখা যায় যে চোখের রেটিনাতে জল জমেছে, যেটাকে বলি আমরা সেন্ট্রাল সেরাস রেটিনোপ্যাথি। একটু যখন কোয়েশ্চেন করি তখন বলে যে আমি স্মোকিং করি, আমি অ্যালকোহল খাই। শ্রী ঠাকুর বলেছেন, মাদক মাতাল হওয়ায় জানিস বড় নিটুর পাপ, বাতুল বিষাদ উত্তেজনায় আনে অপলাপ। এরা কিন্তু সবাই পড়াশোনা জানা ছেলে মেয়ে, তারা জানে স্মোকিং করলে লাং ক্যান্সার হতে পারে, তারা জানে অ্যালকোহল খেলে লিভার সিরোসিস হতে পারে, কিন্তু আত্মনিয়ন্ত্রণ নেই, আদর্শের অভাব। নিজে জেনে বুঝে নিজেকেই বিপদে ফেলছে। সায়েন্টিফিক অনেক বড় ল্যান্ডমার্ক স্টাডি আছে যে এই যে ছানি, গ্লকোমা, এআরএমডি যেটা বললাম যে রোগগুলো, সেগুলো রোখার ক্ষেত্রে খাদ্যের একটা বিশেষ রোল আছে। খাদ্যের প্রশ্ন হচ্ছে কি খাদ্য, আমিষ না নিরামিষ? ঠাকুর তো বলেছেন মাছ মাংস খাসনি আর পেঁয়াজ রসুন মাদক ছাড়। কেন? তার সায়েন্টিফিক ব্যাখ্যা কি? এই আমিষ খাদ্যে যে উপাদানগুলো আছে সেগুলো একটু অসামঞ্জস্যপূর্ণ। কীরকম? ওতে ফাইবার কম থাকে, প্রোটিন বেশি থাকে, আর স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বেশি থাকে। কথাগুলো হয়তো ভারী ভারী শোনাচ্ছে, কিন্তু তার রেজাল্টেন্টটা কি সেটাই একবার শোনার। এই যে প্রোটিন হাই, ফাইবার কম, তাতে কি হয়? ডাইজেশন প্রবলেম হয়, ক্রনিক্যালি কোলন ক্যান্সার থেকে বিভিন্ন রকম ক্যান্সার করে। এই যে আমরা বলছি স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বেশি থাকে, আমাদের দরকার আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডে কী বেশি হয়? আমাদের হার্ট ডিজিজ, করোনারি আর্টারি ডিজিজ বলি আমরা, সেরিব্রাল স্ট্রোক, এগুলোর পরিমাণ বেড়ে যায়। তো আমাদের কি খাওয়া উচিত? বিজ্ঞান কি বলে? আমরা তো ঠাকুরকে ভালোবেসে ঠাকুরের জিনিসটা গ্রহণ করছি। যারা দীক্ষিত নয়, এই মেসেজটা পৌঁছে দেবেন, নেটে সার্চ করবেন আমিষ খাওয়ার অপকারিতা কী কী, পেয়ে যাবেন সব কিছু। এবার দেখবেন অনেক ডাক্তার বন্ধুরাও আমার বলেন যে যারা নিরামিষ খায় তাদের অ্যামাইনো অ্যাসিডের অভাব, তাদের ভিটামিন B12 অভাব, তাদের জন্য আমি যেটা বলতে যাচ্ছি, আমরা যারা নিরামিষ খাই সেটা সুষম নিরামিষ আহার। এখানে কিন্তু দুধ খেতে বারণ নেই। যারা আমরা নিরামিষ গ্রহণ করি, দুধ খেলে দুধে সব অ্যামাইনো অ্যাসিড আছে, দই খেলে ভিটামিন B12 আছে। সঠিকভাবে যদি আমরা জল ভাত খাই, সঠিকভাবে খেতে হবে, জল ভাত খাই, সেখানেও B12 প্রচুর পরিমাণে আছে। তো সুতরাং অভাবটা কি হলো তাহলে? অভাবটা তৈরি করা, অভাবটা স্বাদের লোভ। এই যে ডায়াবেটিস পেশেন্ট সমানে মিষ্টি খেয়ে চলেছেন, অথচ ওষুধও খেয়ে চলেছেন। আমার যারা গুরু ভাই বোনরা আছেন যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত, তাদেরও আমি করজোরে নিবেদন করব, নিরামিষ তো খাবেন, কিন্তু সঠিকভাবে খেতে হবে সেটা। আপনি নিরামিষ খাচ্ছেন, প্রচুর খেয়ে ফেলছেন, খাদ্যের অ্যামাউন্ট অধিক ভোজন যারা করে দারিদ্রতা পায়ে ধরে। কেন? আমরা যদি বেশি খাই, আমাদের BMI, বডি মাস ইন্ডেক্স বলে একটা জিনিস আছে, যেটা বেড়ে যায়, ওবেসিটি হয়, মেটাবলিক ডিজিজ নামে কিছু রোগ হয়। বড় বড় কথা, কিন্তু আসলটা কি? মেটাবলিক ডিজিজ মানে করোনারি আর্টারি ডিজিজ, ডায়াবেটিস, হাইপারটেনশন, এসব রোগ হয়। আমাদের পরিমিত আহার করতে হবে। যারা হাইপারটেনশন, কাঁচা নুন খাওয়া যাবে না, তাতে প্রেশার প্রচণ্ড বেড়ে যায়। যাদের থাইরয়েডের সমস্যা আছে, ডাক্তারের পরামর্শ নিয়ে বাঁধাকপি, সয়াবিন এই ধরনের খাবারকে একটু সীমিত করতে হবে। তদুপরি আমাদের ঠাকুরের নির্দেশিত পথে চললে আমরা নিজেদের অজান্তেই কিন্তু সঠিক পথে চলতে পারবো। সর্বশেষে বলি, ইষ্ট নেশায় তুষ্ট প্রাণ সদাচারী হলে মনের স্বাস্থ্য জীবন শক্তি অটুটভাবে চলে। এই বলে আমি বিরাম দিলাম। জয় গুরু সবাইকে, বন্দে পুরুষোত্তমম।